হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির জলখাবারে একটা অত্যন্ত প্রিয় রেসিপি, নিরামিষ ছোলার ডালের রেসিপি। নারকেল ছাড়া এই ছোলার ডালের রেসিপিটা আমি কিভাবে করেছি, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না। তা চলুন ফ্রেন্ড, আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি রেসিপিটা কিভাবে করেছি। ছোলার ডালের রেসিপি করার জন্য প্রথমে আমার লাগবে ছোলার ডাল। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে ছোলার ডাল নিয়ে নিলাম। এবার ছোলার ডালগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এমনি নর্মাল জলে ছোলার ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতন রেখে দেবো। তারপরে এটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে দিয়ে এবার এর সাথে আমি অ্যাড করে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে সামান্য চিড়ে দিয়েছিলাম। দিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ সেদ্ধ করব না, 80% মতন এগুলোকে সেদ্ধ করে নেব, যাতে ডালগুলো গোটা গোটা থাকে। সম্পূর্ণ সেদ্ধ করে নিলে ডালটা গলে যাবে, ভাল লাগবে না। এবার দিয়ে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতন আদা। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করেছি, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। আর তেলের সাথে আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। তার সাথে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা চিড়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাজু। কাজুগুলোকে দিয়ে ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। এগুলোকে দিয়ে একটু ভাজা করে তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো, যাতে মশলার থেকে কাঁচা টমেটোর স্মেলটা চলে যায়। কাজু কিশমিশটা আপনারা চাইলে আগের থেকে ভেজে তুলে রাখতে পারেন। আমি একেবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে মশলা কষাবো। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা হিং। হিং দিয়ে ছোলার ডালটা করব। হিং দিয়ে ছোলার ডাল রেসিপি কেমন লাগে আপনাদের সবাই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ছোলার ডালের সাথে হিংয়ের গন্ধটা খুব সুন্দর যায়। আর সাথে লুচি, তাহলে বাঙালির জলখাবার একদম জমে ক্ষীর হয়ে যাবে। এই হিংটাকে দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে এর থেকে কাঁচা হিংটা ফোড়নে দিলেও হতো। আমি এইভাবেই দিলাম, যাতে হিংয়ের স্মেলটা ভালো থাকে, ইনট্যাক্ট থাকে। ওর জন্য এইভাবেই দিলাম, আপনারা ফোড়নেও দিতে পারেন। এবার এবার এর মধ্যে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো। তার সাথে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি, তার সাথে হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো, যাতে জিরের কাঁচা স্মেলটা চলে যায়। ছোলার ডাল যে শুধু লুচির সাথে ভাল লাগে এমন না, এর সাথে কিন্তু রুটির সাথে, পরোটার সাথেও ছোলার ডালটা খুব সুন্দর যায়। এরকম নিরামিষ ছোলার ডাল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সাথে নারকেল দিলে আরও ভালো হয়, কিন্তু সবসময় নারকেল আমাদের হাতের কাছে থাকে না। আর নারকেল অনেকের আবার হজম হয় না। তার জন্য কিন্তু এইভাবে নারকেল ছাড়াও এই ছোলার ডালটা এভাবে করে নেবেন। খুবই অসাধারণ হয় এই রেসিপিটা। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো, যেটা 80% মতন কুক করেছি, সম্পূর্ণ কিন্তু কুক করে নিয়ে এবার এটাকে এর মধ্যে ভালো করে ফুটতে দেবো। এবার এটাকে ভালো করে পুরো সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করে নিলে ছোলার ডালটা গলে যাবে। ছোলার ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে ছোলার ডালটা যেন খুব গলেও না যায়, আবার যেন শক্তও না থেকে যায়। ছোলার ডালগুলোকে দিয়ে দিয়েছি।
ছোলার ডালগুলো দেখুন ভালো করে ফুটে উঠেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আবার কিছুটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা আরও ভালো হবে, ওই জন্য আমি এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আবার অ্যাড করে দিলাম। ঝালটা বুঝিয়ে দেবেন, ডালটা হচ্ছে বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ঝালটা হচ্ছে আপনারা সেভাবে বুঝিয়ে দেবেন। এবার দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো, ডালটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। একটু হাতে আমি চেক করে দেখলাম, দেখুন ডালটা আমার কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অথচ গোটা গোটা রয়েছে। আমি কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে চিনি, যেহেতু নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না, তাই এর মধ্যে কিছুটা আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে ছোলার ডালের রেসিপি। আর আপনারা কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও চাইলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার নামানোর আগে আমি হচ্ছে আরেকটু হিং দিয়ে দিচ্ছি। এই হিংটা হচ্ছে আপনারা যদি হিঙের ফ্লেভার বেশি পছন্দ না করেন তা লাস্টে হচ্ছে দেবেন না। আমার হচ্ছে পার্সোনালি হিঙের ফ্লেভারটা খুব পছন্দ হয়, ওর জন্য আমি নামানোর আগে কিছুটা হিং এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি, আমি এইভাবেই কিন্তু ছোলার ডালটা করেছি হিং দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা।